হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইউসেফ বাটালি কীভাবে ধার দিই সেটা আমি আজকে দেখাবো। প্রথমে পাথরের খসখসে বা রাফ সাইডটায় আমি আমার বাটালিটা ভালোভাবে সমান করে ঘষে নেব। ততক্ষণ পর্যন্ত বাটালিটা সমানভাবে ঘষবো যতক্ষণ না বাটালিটার মুখে আনি দেখা যায়। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে বাটালিটার মুখের সামনে একটা পাতলা আস্তরণ বা আনি দেখা যাচ্ছে। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে বাটালির আনিটা এক সাইডে উঠেছে আর এক সাইডে ওঠেনি, তাই আমি বাটালিটা আবারও ভালোভাবে ঘষে নেব। কিন্তু এখন আমি পাথরের অপর সাইডটা মানে প্লেন সাইডটার দিকে ঘষবো। ইউসেফ বাটালিটা আমি সমান করার জন্য কিভাবে ঘষছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এইভাবে ততক্ষণ ঘষতে হবে যতক্ষণ না বাটালিটা সমানভাবে আনিটা উঠছে। আমার বাটালির আনিটা সমানভাবে উঠে গেছে এবং আমি একটি টুকরো পাথরের সাহায্যে বাটালির ভিতর সাইডটা এবার ভালো করে ঘষে নেব। ভিতর সাইডটাও আমি ভালোভাবে ঘষবো সমানভাবে। তোমরা দেখতে পাচ্ছ যে আনিটা উঠেছিল সেটা কিন্তু আর নেই। এরপর পাথরের প্লেন সাইডটায় আমি আরও একটু ভালোভাবে ঘষে নেব যাতে একটু কোনো আনিটা না থাকে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো বাটালির মুখে কিন্তু আর একটু কোনো আনি বা কোনো স্পট নেই, পুরো সমানভাবে ধারটা হয়েছে। এরপর বাটালির ধারটা আরও ফাইন করার জন্য আমি স্লেট ও সরষের তেল ইউজ করছি। সেম পদ্ধতিতে আমি আবার স্লেটের উপর বাটালিটা সমানভাবে ঘষছি এবং একটি স্লেট টুকরো দিয়ে বাটালির ভেতর সাইডটাও ভালোভাবে সমান করে ঘষে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ বাটালিটা বেশ চকচকে হয়ে উঠেছে এবং ধারটা খুব ফাইন হয়েছে। দেখো কত সহজভাবে বাটালিটা ঠেললেই কাঠটা ছিলা হয়ে যাচ্ছে। তো তোমরা এভাবেই ইউ শেপ বাটালি ধার দিয়ে দেখতে পারো, খুব ফাইন ধার হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও অল নোটিফিকেশানে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম ভিডিওটা দেখতে পাও।